রোমান স্ক্রিপ্টে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দেবে জনজাতি অংশের ছাত্রছাত্রীরা। এই দাবিতে আগামী 12ই ফেব্রুয়ারি থেকে আসাম আগরতলা জাতীয় সড়ক ও রেল লাইন অবরোধের হুঁশিয়ারি দিলেন টিএসএফ এর নেতৃত্ব। শুক্রবার রাজধানী মানিক্য কোর্টে আহুত এক সাংবাদিক সম্মেলনে এই আন্দোলনের কথা ঘোষণা করেছেন সংগঠনের নেতা। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই রাজ্যের জনজাতি অংশের ছাত্রছাত্রীরা কেউ রোমান কেউ বা বাংলা ভাষায় ককবরকে পরীক্ষা দিয়ে আসছেন, কিন্তু এবছর পর্ষদ সভাপতি বলেছেন রোমান হরফে লেখা যাবে না। তাতে করে যারা রোমান হরফে এতদিন লিখে আসছেন তাদের পক্ষে পরীক্ষা দেওয়া অসম্ভব হবে। তাই এক প্রকার বাধ্য হয়ে জাতীয় সড়ক এবং রেল লাইন অবরোধ করার সিদ্ধান্ত নিয়েছে টিএসএফ। কারণ আপনারা সবাই জানেন এখন ত্রিপুরাতে রোমান স্ক্রিপ্ট নিয়ে যে একটা চলছিল আর এখনও চলে যাচ্ছে। আমাদের যে প্রেসিডেন্ট সাহেব টিবিএসসির উনি আবারও আজকে বলেছেন যে প্রথমে উনি স্বীকার করেছিলেন যে রোমান স্ক্রিপ্ট আর বাংলা স্ক্রিপ্ট দুটা দিয়েই লেখা যাবে, দুটা দিয়ে যারা ছাত্ররা আছেন ওরা লিখতে পারবেন পরীক্ষায়। কিন্তু উনি আবার 3-4 দিন আগে থেকে ওনার বক্তব্যটা আবার চেঞ্জ করে নেবেন। উনি বলছেন এখন শুধু বাংলা স্ক্রিপ্ট দিয়ে লেখা হবে। আমরা জানতে পারি বিগত অনেক বছর ধরেই আমাদের কাছে রেকর্ড আছে দুটা স্ক্রিপ্ট দিয়ে এই যে ককবরক সাবজেক্টে লেখা হয়। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি উনি বা আমাদের যে টিবিএসসির প্রধান যে আছেন উনি বলছেন যে এখন শুধু বাংলা দিয়ে লেখা হবে। তো আমরা টিআইএসএফের সংগঠন থেকে আমরা ওনার যে এইসব মন্তব্য বা ওনার বক্তব্যকে আমরা অস্বীকার করে আমরা আজকে আপনাদের সবার মাধ্যমে সংবাদ মাধ্যমের তরফ থেকে জানিয়ে দিচ্ছি, আমরা আগামী 12 তারিখ থেকে পুরো ত্রিপুরাতে রুট ব্লকেজ এবং রেল লাইন ব্লকেজ করছি অনির্দিষ্টকালের জন্য। ওরপর এটা আমাদের যতটুকু না সলিউশন দেওয়া হবে আমরা এই ব্লকেজটা আমরা উঠাবো না বা আমরা উইথড্র করবো না। আমাদের এটাই থাকবে, আমরা এখন কারোর সাথে কথা বলবো না, ডাইরেক্ট সিম আমাদেরকে লিখে দিতে হবে বা আমাদের জানে এডুকেশন ডিপার্টমেন্টে উনি আছেন, উনি আমাদেরকে লিখিত দিতে হবে যে রোমান স্ক্রিপ্টে ককবরক সাবজেক্টে চলবে। আর আপনারা দেখেন এখানে আমাদের সংবিধানে লেখা আছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এটা অবমাননা করা হচ্ছে। এডুকেশন সিস্টেম 2020-তে বলা হয়েছিল রিজনাল ল্যাঙ্গুয়েজে যার রিজনাল স্টেটের ভাষা দিয়ে লেখাপড়া করতে পারে, কিন্তু এখানে তো দুটারই অবমাননা করা হয়েছে। এর জন্যই আমরাও আমাদের যেহেতু নরেন্দ্র মোদী এই যে স্কিমটা চালু করেছেন ত্রিপুরাতে কেন চালু হতে পারছে আর কে চালু করতে চাইছেন, আমরা এটার জবাব চাই। আর আমাদের রোমান স্ক্রিপ্টে আমরা লিখতে হবে, আমরা এটার জন্যই থাকবো। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং শিক্ষা দপ্তরের আধিকারিকেরা যদি লিখিত প্রতিশ্রুতি দেন তবেই আন্দোলন থেকে দূরে থাকবে টিএসএফ। এই পরিস্থিতিতে রাজ্য সরকার কী পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।